গল্পের অবলম্বনে তৈরি। তো আপনার কাছে কীরকম মনে হচ্ছে 2026-এ এসেই আপনার আমরা শুনছিলাম যে এইরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে রবীন্দ্রনাথের গল্পে আপনি কাজ করবেন, সেটা পূরণ হলো। এটা আপনার কাছে কীরকম মনে হচ্ছে, মানে 2026 কি আপনার জন্য লাকি কিনা? বিশ্বাস করেন এখনো পূরণ হয়নি। যেদিন আসলে দর্শকের সামনে আসবে ওদিন মনে হবে যে আমি এখন আমি খুব মুখী আছি সিনেমাটা শেষ করতে এবং সবার সামনে যেখানে হাজির করতে পারবো অনেক শান্তি পাবো। আপু 2025টা শেষ হলো, 2026 শুরু হয়েছে। 2025-এ পরিমণির কি অপ্রাপ্তি ছিল? মনে হয় না কারণ আমি ওরকম কিছু চাইনি যে এটা আমার লিস্টের মধ্যে রাখলাম এই বছরে এবং এটা আমার চাই আমার সেরকম কিছু মনে হয়নি, প্ল্যান ছিল না। আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে আপু একটু একটা কোশ্চেন করতে চাই, যদি আপনি মনে করেন যে অ্যান্সার দিবেন না তাহলে না। অনেক সময় দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও বা কোনো ছবি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয় বা সমালোচনার মুখে পড়ে। পরিমণির সমালোচনাটাকে কিভাবে ফেস করে? সমালোচনা আমাদের জন্য একটা ভয়, এটা না থাকলে এলাস না থাকলে কি যাবে নাকি? মানে এটা কিভাবে নেন? লাইফটা এরকম, একটা এলাস না থাকলে তো আপনি ব্রেক খাবেন, জিরাতে হবে। মজা আছে। আপু অনেকে কিন্তু বলে যে পরিমণির একটু বাচ্চা বাচ্চা স্বভাব আছে এখনো। এটা বয়স তো কমানো না, কেন আপনার বাচ্চা হলো না? একটু আপু সবসময় একটু খুনসুটি করতে ভালোবাসেন, এটা আসলে জানি না, আমরা শুরুতে এরকমই, মানে এখন যখন পুরো চুলগুলো সাদা হয়ে যাবে তখন এরকম মানে এরকম করেই কথা। আমার ভক্তদের একদম লুটে পুটে খেয়ে ফেলুক সব কাচ্চি। আমাদের কাচ্চি ভাইয়ের কাচ্চি ডাইনার ওনার মিন্টু ভাই কাচ্চি ডাইনার ওনার মিন্টু ভাই অলরেডি মানে আমাদের পরিমাণের উপলক্ষে একটা অফারও দিয়েছে, তা আপনারা জানেন নাকি 30% ডিসকাউন্ট চলছে। পেজ ফলো করুন, পরিমাণের নাম নিলে 30% ডিসকাউন্ট। ভাই স্লোগান করবে কিন্তু এখানে কোনো সমস্যা নাই, আপনারা দলে বলে স্লোগান করতে করতে পরিমণি বলে শিখিয়ে যান। 30% ডিসকাউন্ট সহকারে। আর কি কোনো কোশ্চেন আছে ভাই? ক্লিয়ার আর কিছু কেউ কিছু কোশ্চেন করবেন? শেষ ওকে